আপনার কি শরীরটা খারাপ লাগছে? শুনছেন, বলছি আপনার। আমাকে নিয়ে এত চিন্তা কেন তোমার? তোমার চারপাশে তো অনেক লোকজন আছে, তাদের নিয়ে ভাবো। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি, এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো তোমার। আমি কি আপনাকে বিরক্ত করছি? হ্যাঁ, বিরক্ত করছো। সেটা তুমি বোঝো না? তুমি আমাকে বিরক্ত করছো। এত যত্ন করার তো কোনো দরকার নেই আমাকে। আমি কে যে আমাকে এত যত্ন করবে? আলো, আমি একজন হেরে যাওয়া বিচ্ছিরি দেখতে মানুষ। কিছু সময়ের জন্য আমি এই সত্যিটা ভুলে গেছিলাম, কিন্তু চাইলেই এই সত্যিটা এড়িয়ে চলে যাওয়া যায় না। এই সত্যিটা কোনো না কোনো দিন আবার আমাদের মুখোমুখি হয় আলো, আর তখন সেটা মেনে নেওয়াটা আরো বেশি কষ্টকর। আলো, আলো, তুমি আমাকে ভগবান ভাবো না? আমাকে ভগবান ভেবে তুমি ভুল করেছো এবং আমাকে ভুল বুঝিয়েছো। আমি কোনো ভক্তি পাওয়ার যোগ্য নই। আজকে শুধুমাত্র একটা দুর্ঘটনার জন্য তুমি আমার স্ত্রী, না হলে আলোর পাশে কখনোই অমাবস্যাকে মানায় না। উনি কি বলে গেলেন? এতদিন পরে ওনার এই কথা কেন মনে হলো? আমার পাশে ওনাকে মানাচ্ছে না কেন মনে হলো ওনার? মা, বৌদি, তোমরা কোথায়? একবার এসো তো ঘরে। মা, ও কি ব্যাপার? কি এত চেঁচাচ্ছিস কেন? এসে গেছে, দেখি দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটাকে বন্ধ করো। এই বাড়িতে দেওয়ালেরও কান আছে, তাই না মা? হ্যাঁ বন্ধ করো আগে। হ্যাঁ হ্যাঁ মা, দে না। হ্যাঁ রে, এত সকাল সকাল ছবির প্রিন্ট দিল? আসলে লোকটাকে আমি পার্কেই ছবিগুলো দিতে বলেছি, জানো। বাড়িতে তো আর এসব জিনিস দেওয়া যায় না, আর অফিসটাও সেফ না। আর আমি যদি নিজে দোকানে আনতে যেতাম তাহলে যদি কেউ দেখে ফেলত, তাই। এখন শুধু একটা কাজই বাকি, এগুলো অংশুমানের হাতে পৌঁছানো। সৎ হোক, তবু তো আমি ওর মা। মা হয়ে ছেলের বউয়ের এই ব্যভিচার আমি কি করে সহ্য করি? যেভাবে হোক আমি অংশুমানকে খুঁজে বের করবই, আর তারপর তার হাতে এগুলো আমি তুলে দেব। মা, ও মা, উনি তো তাহলে ভিড়মি খাবেন। তার সত্যি সাধ্যে স্ত্রী শেষমেশ কিনা। ছি 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 ছি। কি যেন বলে আলো, অংশুকে কি যেন? ও হ্যাঁ, ভগবান ভগবান ভগবান, স্বামীকে ভগবান বলে মানে। দেবতার সিংহাসনে বসিয়ে তার পুজো করে। এবার ওই পুজোর ফুল আমরা পাঠাবো, একটা একটা করে ফুল পাঠাবো, আর একটু একটু করে দেবতা রুষ্ট হবে। একটা বস্তির মেয়ে হয়ে আমাকে শিক্ষা দিতে এসেছিল, এবার সুরেখা লাহিড়ির সঙ্গে টক্কর নেওয়ার ফল পাবে ওই বস্তির মেয়ে।
মা গো, এ তুমি কি করছো মা? কেমন খেলা খেলছো? তুমি তো জানো আমি ওনাকে ছাড়া আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি তো ওনাকে নিজের মনের কথা কিছুই বলতে পারছি না মা। আমি জানি উনি আমায় চেনেন, আমায় ভালোবাসেন, কিন্তু যখনই চিনতে গিয়ে খটকা লাগছে তখনই উনি আমায় সন্দেহ করছে। ভয় হয় মা গো, খুব ভয় হয়। যদি উনি কোনোদিন আমায় চেপে ধরেন তাহলে তো আমি সত্যিটা এড়াতে পারবো না মা। তখন কি হবে? উনি কি কোনোদিনও বুঝতে পারবেন না ওনার জন্যই আমি ওনার সম্পত্তি বাঁচাচ্ছি, ওনার জন্যই ওনার পরিবারকে আমাকে বাঁচাতে হবে? উনি কি কোনোদিনও বুঝবেন না মা? তুমি তো জানো মা, আমার টাকা কড়ি সোনা সম্পত্তি এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। শুধু আমার স্বামীর ভালোবাসাটুকু চাই মা। মা গো, আমার কপালে কি এতটুকু লেখা নেই মা? তুমি আমায় বাঁচাও মা গো, বাঁচাও আমায়। উনি যেন কোনোদিনও আমাকে সন্দেহ না করে। বাঁচাও মা, আমায় বাঁচাও। কিন্তু বড়দাকে ভুল বোঝানোর জন্য বড়দার ঠিকানাটা জানা অত্যন্ত জরুরি। সবই তো বুঝতে পারছি বৌদি, কিন্তু আলো আমাদের কি বলে শাসিয়েছিল মনে আছে? ওকে ফলো করতে গেলে ও পুলিশে খবর দেবে, অথচ আলোকে ফলো না করে ওর ঠিকানা না জেনেই ছবিগুলো তো বড়দার হাত অব্দি পৌঁছানো সম্ভব না। ভেবেছিলাম ঘরটা আমি সামলাই, ছেলে দুটো আমার বাইরে সামলাতে পারবে। এ তো দেখছি তা হবার নয়। একটা ছোট্ট কাজ করতে গিয়ে যা করছো, মশা মারতে কামান দাগছো, সব কাজ পন্ড করবে এরপর। মা, ওই মেয়ের চোখে ফাঁকি দিয়ে কাজ হাসিল করা অত সহজ না। যাকে ওসব ছাড়ো, বুঝবে না তোমরা। এখন ভাবো কি করে ওকে ফলো না করেও ছবিগুলো বড়দার হাতে দেওয়া যায়, ঠিকানাটা জানা যায়। সেটা আমার ভাবা হয়ে গেছে। মানে নতুন ম্যানেজার আছে কি করতে? ম্যানেজার? না, ম্যানেজার ঠিকানা কি করে জানে? না, ম্যানেজার ঠিকানা জানে না। তুমি যদি আলোকে ফলো করো তাহলে আলোর হয়তো সমস্যা আছে, কিন্তু নতুন ম্যানেজার যদি একটা গাড়ি দেয় আলোকে, লাগলো চোখে